কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা সন্ধ্যেবেলা আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি। সন্ধ্যা দিয়ে আসার পর এখন এবার রান্না করে ঢুকেছি। রান্না করার পালা মাই করবে, আমি একটু জোগাড় করে দেবো আর কি। তো মা এখানে বসে কি করছে দেখাচ্ছি। তার আগে এই যে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে চলে এসেছি। রান্না বান্না হবে, একটু কষা কষা ব্যাপার আছে, তার জন্য এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি। সবাই মশলাটা বেটে, এখনো এটা নেবানো হয়নি, আরেকবার একটু ঘোরাবো তাই। হ্যাঁ, এখানে নিয়ে বসে পড়েছে হলো আটা মাখতে। আটা বললো আগে আটাটা মেখে নিই, তারপরে তরকারিটা মানে রান্না যা হবে সেটা করবে। আর আমি এখানে পেঁয়াজগুলো কাটবো বলে পেঁয়াজ নিয়ে আসলাম। কাঁচা লঙ্কা একটুখানি মশলার মতো দিয়েছি বলে বার করা হয়েছে, আবার প্যাকেটটা এরকম রেখেই তুলে দেবো। আর এরকমভাবে কাঁচা লঙ্কা অনেক দিন ভালো থাকে, প্লাস্টিকের মধ্যে দেখবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে একটু শসা পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি। এটা স্যালাড হিসাবে খাওয়া যাবে, তাই না? মা এদিকে রুটি করতে আরম্ভ করে দিয়েছে। আমি করে দিতে পারতাম। দেখো মা 4-5টা ছিল, একা একা করছে দেখে আমি বললাম তাহলে ঠিক আছে চলো আমি বেলে দিই, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? এবার চলো দেখে নেওয়া যাক মা কি রান্না করছে, যার জন্য এত তোড়জোড়। আমাদের এখন চিকেন কষা হচ্ছে, চিকেন কষা রুটি দিয়ে খাওয়া হবে। এখন কষা কষা চিকেন, ভালো না? সুন্দর করে মা রান্না করছে। অল্প জিনিস দেখবে খেতেও ভালো, রান্না করতেও সুবিধা। আর বেশি হলে না আমার যখন মানে এবেলা ওবেলা সেবেলা খাওয়ার থেকে এটা রাত্রিরেই হয়ে যাবে রুটি দিয়ে, ব্যাস কাজ শেষ। দারুণ, এখনই তো গন্ধে আমরা মমা করছি। হয়ে গেছে, খাবার দাবার নিয়ে বসেও পড়েছি। দেখো শসা পেঁয়াজ কুচানো স্যালাড, আর এই যে সাথে আছে রুটি, আর তার সাথে আছে এরকম কষা কষা একদম চিকেন। দারুণ না? রাত্রিবেলা দারুণ খাবার। আজকে রাতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর জানো তো মায়ের হাতের এরকম সুন্দর সুন্দর খাবার কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যায়। পেটটা বেশ ভার হয়ে গেছিলো, ফ্রিজে ছিল বলে গ্লাসে ঢেলে খেতে আরম্ভ করে দিলাম। একটু হজম করার দরকার আছে। টাটা, বাই বাই।